কলা এমন একটা ফল যা কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায়, এমনকি কলার গাছও খাওয়া যায়। আজকে রান্না করব কলার মোচার ঘন্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজ মনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে সাবেকি একটি রেসিপি শেয়ার করার জন্য। কলার মোচা খেলে প্রচুর পরিমাণে আয়রন বাড়ে এবং এটি খেতে অসাধারণ লাগে। আর এই কলার মোচা কিভাবে ছিলতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও এই কলার মোচা ছিলতে একটু বেশি সময় লাগে, কিন্তু এর পুষ্টিগুণ এবং স্বাদ সব কিছু বিচার করলে এই কষ্টটুকুকে কিছুই মনে হয় না। কলার মোচাগুলো ছিলে নেওয়ার জন্য আমি এর ভিতরে দুইটা অংশ আছে, সেই দুটো অংশ বাদ দিয়ে দিব এবং তারপরে এটা ধুয়ে ভালোভাবে কুচি করে নিব। আমি যখন খুব ছোট ছিলাম, বাড়িতে এরকম কলার মোচা কিনে নিয়ে আসলে সব ভাই বোনরা একসাথে বসে যেতাম এগুলো বেছে দেওয়ার জন্য। কলার মোচা খুব সুন্দরভাবে বেছে নিয়ে আমি কুচি করে নিয়েছি এবং এখন আমি পানিতে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কলার মোচা বা কলার ফুল এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই কলার মোচার ঘন্ট রান্না করব, তবে চিংড়ি মাছ ছাড়াও শুধুমাত্র আলু দিয়েও এই ঘন্টটা খেতে অসাধারণ লাগে। প্যানে তেল গরম করে তাতে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ প্রথমে আমি 2 পিঠ খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তবে চিংড়ি মাছ ছাড়াও কলার মোচার ঘন্ট শুধু এমনি খেতে অসাধারণ লাগে। আধুনিক যুগে আমরা অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছি, আর এত ঝামেলার খাবার রান্না করা আমরা চিন্তাই করতে পারি না। তবে অনেক ঝামেলা হলেও এই খাবারগুলো আমাদের ঐতিহ্য, আমাদের দেশীয় খাবারের সংস্কৃতিগুলো ধরে রাখা আমাদের সবারই কর্তব্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওই তেলের সাথে আরও একটু তেল অ্যাড করে নিব এবং তাতে ফোড়ন দিয়ে দিব তেজপাতা, দারুচিনি এবং দিয়ে দিব 1 মুঠ খানিক পেঁয়াজ, এবং পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দিব 2টো শুকনো মরিচ। আজকের এই মোচার ঘন্ট রান্নার জন্য আমি এখন অ্যাড করে দিব বেশ কিছুটা কাঁচামরিচ। এই মোচার ঘন্টটা একটু ঝাল ঝাল খেতে আমার কাছে বেশ ভালো লাগে, আর এই জন্যই আমি এতটা ঝাল দিচ্ছি। এখন অ্যাড করে দিব 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরা বাটা। মশলাগুলো তেলের সাথে একটু হালকা ভেজে নিব। মোচাগুলো আমি লবণ ও হলুদ দিয়ে আগে সেদ্ধ করে রেখেছিলাম, তাই এখন কিন্তু খুব বেশি লবণ ব্যবহার করব না। সব উপকরণ ভাজা হয়ে গেলে আমি যে মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচা সেদ্ধটা এর সাথে অ্যাড করে দিব। লবণ লাগলে একটু দিয়ে দিব এবং সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিব। মাঝারি আঁচে সব উপকরণ এখন খুব সুন্দরভাবে ভেজে নিব এবং তারপরে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। সব কিছু যাতে খুব সুন্দরভাবে রান্না হয় সেজন্য আমি বেশ 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মৃদু আঁচে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট রান্নার পরে দেখতে পাচ্ছেন পানি বেশ কিছুটা কমে এসেছে এবং এখন অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবং কয়েক টুকরো কাঁচামরিচ এবং ছড়িয়ে দিব সামান্য ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বাকি পানিটুকু শুকিয়ে নিব। আর কিছুক্ষণের মধ্যেই আমার এই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।